সকালে ঘুম থেকে উঠলেই এরকম শাকসবজি দেখি আমার হাজবেন্ড তুলে এনে ঘরে রাখে। অনেকই ভালো লাগে, মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। এই তো আজকে কিছু পুঁই শাক আর এই যে মিষ্টি কুমড়া ফুল আর কয়েকটা ধুন্দুল ছিঁড়েছে সকালবেলা, তাই আমি পুঁই শাকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এটা ছিল রাত্রের বেলা আমি রান্নাটা করব, যেহেতু আমার রান্না আমি করে ফেলেছি তার জন্য। এই তো আমি একটু বেশি করে শুকনো মরিচ দিয়ে তারপরে আমি শাকটা ভাজি করব। অনেক ঝাল খেতে মন চাচ্ছিল আর কাঁচামরিচও বেশ কয়েকটা দিয়েছি, কাঁচামরিচ অত ঝাল না। আর এই তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এতদিন মাথা ব্যথা ছিল প্রচুর, মানে মাইগ্রেনের ব্যথা, আমি বিছানা থেকেই উঠতেই পারছিলাম না। আর ভয়েস দেওয়ার সময় মাথায় প্রচুর প্রেশার পড়ে, তার জন্য ভয়েস ওভার করতে পারছিলাম না, তার জন্য লং ভিডিওটা আমি দিতে পারতেছিলাম না। এক সপ্তাহ পরে আমি আজকে লং ভিডিওটা করতেছি, তারপরও আমার মাথার মধ্যে প্রেশার পড়তেছিল কথা বলার সময়। এই তো শাকটা আমি ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। আর এই তো এই শাকগুলা এত মানে ফ্রেশ, এত ভালো লেগেছে কি বলবো। আর এখানে অনেক সুন্দর 4টা মাছ এনেছে, মানে মাছগুলা খুবই ফ্রেশ ছিল। এই তো এগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম। এই তো এখানে আমার শাকগুলা নেমে গিয়েছে, এখন আমি আবারও নেড়ে চেড়ে দেব। আর ডাঁটাগুলা কি বলবো, মোমের মতন একবারে গলে যায় এরকম। আর সবাই চেষ্টা করবেন ছাদে কিংবা বারান্দায় পুঁই শাকে ডাঁট লাগিয়ে দিলে কিন্তু পুঁই শাক হয়ে যায়। আর এগুলা কিন্তু মাঝে মধ্যে একটু খেলে খুবই ভালো লাগে, মানে সার ছাড়া খাওয়া যায়। এই তো শাকটা এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো আমার শাকটা হয়ে গিয়েছে। আর সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। এটা তারপরের দিন সকালবেলা ছিল। এই যে পুঁটি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে আর এই আলুগুলো আমি একটা আলু বড় করে কেটে দিয়েছি আমার ছেলের জন্য। আর এই তো এই যে আজকে সকালবেলা এই তো এই ডাঁটা শাকগুলা তুলছে, ডাঁটা লাগিয়েছিল, তো এইগুলা ডাঁটা হবে না তার জন্য তুলে নিয়ে আসলো। আমি আবার একটু ভিজিয়ে রেখেছি, যেহেতু অনেক বালি আছে। এই তো ভিজিয়ে রাখলাম, এটা আবার আমি রাত্রে রান্না করব। এই তো আমি বেশ খানিক পানিটা দিয়ে আমি 7-8 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো, তারপর আবার 2-3 বার ধুয়ে আবারও ভিজিয়ে রাখবো, তাহলে বালিটা চলে যাবে। আর আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।